বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মঙ্গলবার চুয়াডাঙ্গা পত্রিকার শিরোনাম, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, তেহরানের সরাসরি হামলার হুঙ্কার যুক্তরাজ্যে, ফ্রান্স ও জার্মানির। যখন উপসাগরীয় দেশগুলোতে একের পর এক মার্কিন ঘাঁটি এবং তাদের শহরে হামলা চালায় তখন সরকারগুলোও চুপ ছিল। তারা যুদ্ধ এড়াতে নিন্দা ছাড়া আর কিছুই বলেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা বিশ্লেষকদের বরাত দিয়ে বলছে, ইরানের হামলা অব্যাহত থাকা এখন হয়তো 6টি দেশ পাল্টা হামলা চালাতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। কেবল উপসাগরীয় দেশগুলো নয়, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিও মিত্র দেশগুলোর সমর্থনে ইরানে পাল্টা হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে। ইরানে চালানো যুক্তরাজ্য এবং ইসরায়েলের সামরিক অভিযানের দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 4 থেকে 5 সপ্তাহ ধরে ইরানের হামলা অব্যাহত থাকবে। এর আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার কথা বললেও গতকাল সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি আলী লারিজানি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় যাবে না তেহরান। চতুর্দিকে যুদ্ধ, দেশ, বিশ্ব, মধ্যপ্রাচ্য এখন ধ্বংসের পথে। তো যা হোক।